গাজায় 5 বছরের কম বয়সী প্রায় 12,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ক্ষুধার্ত সন্তানদের জন্য খাবার জোগাতে ব্যাপক সংগ্রাম করছেন গাজার বাবা মায়েরা। উপত্যকাটিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অনাহারে প্রায় 200 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে অর্ধেকই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কঙ্কালসার দেহ নিয়ে গাজার হাসপাতালের বিছানায় শুয়ে থাকা 8 বছর বয়সী এই শিশুর নাম জান্না। উপত্যকাটিতে তীব্র খাদ্য সংকটের কারণে মারাত্মক অপুষ্টিতে ভুগছে সে। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সন্তান হারানোর আশঙ্কায় প্রতি মুহূর্ত কাটছে জান্নার মা নাসমা আয়াদের। গত জুলাইয়ে অপুষ্টিতে তার আরেক কন্যা জৌরির মৃত্যু হয়েছে। এখন একমাত্র জীবিত সন্তান জান্নাকে বাঁচাতে লড়ছেন নাসমা। অবিলম্বে শিশুটিকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চান তিনি। অনাহারের কারণে ওর অবস্থার আরো অবনতি হয়েছে। ওজন কমে 11 কেজি হয়েছে। ঠিকমতো চোখে দেখতে পায় না, কথা বলতেও সমস্যা হয়, আর 2টি পা অবশ হয়ে গেছে। জান্নার মতো গাজার অনেক শিশুই হাসপাতালে তীব্র অপুষ্টির চিকিৎসা নিচ্ছে। পুষ্টিকর খাবারের অভাবে অনেকের হাড় ক্ষয় এবং শরীর ফুলে গেছে বলে জানান চিকিৎসকরা। গাজায় ক্ষুধাজনিত মৃত্যু বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উপত্যকাটিতে বর্তমানে 5 বছরের কম বয়সী প্রায় 12,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে সতর্ক করেছে সংস্থাটি। গাজায় পর্যাপ্ত পরিমাণ শিশু খাদ্য সরবরাহের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায় WHO। গাজায় মানবিক সাহায্যের একটি বর্ধিত, টেকসই এবং নিরবিচ্ছিন্ন প্রবাহের আহ্বান জানায়। সেই সঙ্গে জরুরি চিকিৎসার প্রয়োজন এমন ফিলিস্তিনিদের বিদেশে নেওয়ার জন্য মানবিক করিডোরেরও আহ্বান জানায়। এদিকে গাজায় অনাহার ও অপুষ্টিতে সন্তানের মৃত্যু হওয়ায় শোকে কাতর বাবা মায়েরা। ক্ষুধার্ত সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করতে ত্রাণ সংগ্রহের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তারা। ক্ষুধার্ত সন্তানদের বাঁচাতে গাজায় যুদ্ধ বন্ধের আকুতি জানান এই বাবা মায়েরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।